স্নেহভাজন সভাপতি সাবেক ছাত্রদল নেতা শেখুল আহমেদ, মঞ্চে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ বিএনপি সংগ্রামী সভাপতি জনাব গৌতমী সাহেব, আমার ডানে উপস্থিত রয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রুবেল আহমেদ, মঞ্চে উপস্থিত থানা বিএনপি সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আজিজ আরব খান, সাবেক অলঙ্কারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুবেল, বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান লিটন এবং এই টুর্নামেন্টের একজন অন্যতম আয়োজক স্নেহভাজন সাবেক ছাত্রনেতা মুনাম খান মুন্না সহ ভাররা, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং ধারাভাষ্যকার বৃন্দ এবং বিভিন্ন মুরব্বিয়ান সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি বক্তব্যের প্রারম্ভে একজন মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। তিনি এই গ্রামেরই মাঝে নেই, আমি তিনাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তার স্মৃতি জড়িত এই গ্রামের মাঝে আজকের এই ফুটবল খেলাটি চলছে। আমি সত্যি আনন্দিত, হাজারো হাজারো দর্শক প্রেমী দর্শক ভাইরা যারা ফুটবলকে ভালোবাসেন, তারা ফুটবলকে এতটাই যে ভালোবাসেন, তাই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে ফুটবল খেলাটি দিয়ে খেলা। আমাদের এই বাংলাদেশে ফুটবল খেলাটি আজকে হারিয়ে গেছে। ফুটবলের সেই ঐতিহ্যে আজকে তরুণ প্রজন্ম কেরামতি ভাগ হচ্ছে। এভাবে ফুটবলকে উৎসাহ দিতে হবে এবং ফুটবলকে আগের মতো জনপ্রিয় করে তুলতে সকলে সচেষ্ট হতে হবে। সম্মানিত উপস্থিতি কেরামতি ভাইরা, যেহেতু এটা একটা বিরাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে, সেখানে আমি খেলাধুলার বিষয়ে খেলাধুলা এবং একজন উদ্বোধনী দিনে আমি এসেছিলাম। আজকে আমার ফাইনাল খেলাতে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত। তাই আগে বলেছি যে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের এই যে তরুণ ছোট ছোট বাচ্চারা, যে তরুণ প্রজন্ম, তাদেরকে একজন প্রকৃত, একজন নিষ্ঠাবান, একজন সৎ, একজন সাহসী মানুষ হিসাবে গড়বার জন্য যে কয়েকটি বৈশিষ্ট্যের প্রয়োজন, তার মধ্যে লেখাপড়া এবং খেলাধুলা অন্যতম। তাই আমাদের তরুণ প্রজন্মকে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং খেলাধুলায় উন্নত প্রশিক্ষণ দিয়ে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে একজন ভালো মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে হবে। সেই জন্য রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় সহ রাষ্ট্রীয়ভাবে খেলাধুলাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। বিশ্বনাথ থানার যে ক্রীড়া সংস্থা, যেটা পরিষদ রয়েছে, ক্রীড়া সংস্থা পরিষদ, তাদের প্রতি আহ্বান থাকবে বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে সরকারিভাবে খেলাধুলাকে অগ্রাধিকার দেওয়ার জন্য, আমাদের তরুণ প্রজন্মকে উন্নত প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য সরকারিভাবে সরকারি কর্মকর্তা যারা ক্রীড়া ক্ষেত্রে রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে। এবং পাশাপাশি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমরা শুধু বিশ্বনাথ নয়, গোটা সিলেট অঞ্চলকে আমরা একটা শান্তির জনপদ, একটা উন্নয়নের জনপদ, একটা শিক্ষার জনপদ, একটা খেলাধুলার জনপদ হিসাবে গড়ে
সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ আমরা সমৃদ্ধভাবে কাজ চালিয়ে যাচ্ছি, কাজ অব্যাহত থাকবে। এই এলাকায় কোনো দুর্নীতি, কোনো দুঃশাসন, কোনো অপশক্তির স্থান হবে না। বিগত 15-16 বছর এই অঞ্চলকে একটি অপশক্তি বিনা ভোটের মাধ্যমে শোষণ করেছে, শাসনের নামে শোষণ করেছে, মানুষকে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে। এখানে কোনো মানুষের উন্নয়ন কিংবা সামাজিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে কোনো উন্নতি হয়নি। বিগত 15-16 বছর শুধু এই এলাকা নয়, গোটা বাংলাদেশে শিক্ষার মান এতটাই নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, খেলাধুলার মান এতটাই নিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, সর্বক্ষেত্রেই রাজনীতিকরণ, দলীয়করণ করা হয়েছে। আমরা সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই না। আমরা বিশ্বনাথকে, উসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটকে আমরা একটা উন্নত শান্তির জনপদ হিসাবে গড়বার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা যদি সেই সুযোগ পাই, আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, আমাদের দল ক্ষমতায় আছে, এই বিশ্বনাথ, উসমানীনগর তথা সিলেট অঞ্চলকে শিক্ষা ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে আমরা বদ্ধপরিকর রয়েছি। ইলিয়াস আলী সবচেয়ে আমরা বদ্ধপরিকর রয়েছি। তাই আমাদের তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে যে বিদেশে যাওয়ার চিন্তা না করে উন্নত লেখাপড়া নিতে হবে, শিক্ষা নিতে হবে, বিশ্ববিদ্যালয়ে পাঠ চুকিয়ে তারপরে বিদেশে যান, যা কিছু করবেন, কিন্তু শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, শিক্ষিত হতে হবে, তার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে। আমাদের এই প্রবাসী অধ্যুষিত এই এলাকাটি শিক্ষার দিকে পিছিয়ে রয়েছে। আমি চাইব, আমরা চাইব এবং আমরা চাই সেটা মনে প্রাণে যে এই আগামী প্রজন্ম, তারাই বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ, তারাই এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তারাই এই বাংলাদেশকে একটা শান্তির, একটা মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে হবে। তাই তাদেরকে শিক্ষার দিকে অগ্রসর হতে হবে এবং উন্নত শিক্ষা নিতে হবে, আর খেলাধুলাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এখানে অনেক বক্তারা বলেছেন যে খেলাধুলার ক্ষেত্রে আমি অবশ্যই অলরেডি আমরা সেই পরিকল্পনা নিয়ে রেখেছি। যদি আমরা আমাদের সেই সুযোগ দেই, বিশ্বনাথ, উসমানীনগর এবং সিলেট অঞ্চলে যদি স্টেডিয়াম করার পরিকল্পনা রয়েছে, সেটা বাস্তবায়ন করতে আমাদের সর্বোচ্চ সবকিছু আমরা উদ্ধার করে দেবো এবং এই এলাকায় উন্নয়নের সৈন্যযোগ উপহার দেওয়ার জন্য যত কিছু এবং ধন্যবাদ জানাচ্ছি তারা এরকম একটা উন্নতমানের খেলা দিতে পেরেছে। আগামীতে উন্নত হয়েছে আরো বড় ভাবে ফেটে যাবে, দেখা যাবে বিশ্বনাথের প্রত্যেক অঞ্চলে উন্নতমানের খেলা দিতে পারে এই এলাকার মানুষকে। সেজন্য তাদের সমৃদ্ধি কামনা করছি এবং আসুন সফল সংসদ সদস্য জনাব ইলিয়াস আলী, তিনি একজন প্রতিষ্ঠার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য তিনি অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাই
তৎকালীন শাসক গোষ্ঠী কত অবস্থায় আপনাদের মাঝে আবারও ফিরে এসেছে, আবারও গণতন্ত্রের জন্য কথা বলে, মানুষের ন্যায় অধিকারের জন্য কথা বলে। সেজন্য প্রিয় ইন্ডিয়াকে আপনাদের দোয়ায় অবশ্যই আপনারা শরীর রাখবেন। আমি তার পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন করছি, অনুরোধ করছি, আপনাদের প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সর্বশক্তিমান আল্লাহর আলমের অশেষ মেহরবানিতে তিনি একদিন আপনাদের মাঝে অবশ্যই ফিরে আসবেন। সেজন্য আপনারা তাকে দোয়া শরীর রাখবেন। মা বন্ধুদের আমাকে চিনছেন, একটি গোল করেছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক আসমাই রুস্টেন বনাম